অসিত এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় হলো মাচায় পুঁইশাক চাষ। খুব সহজে কিভাবে আপনি কম খরচে মাচায় পুঁইশাক চাষ করবেন, এই বিষয়ে আপনাদের একটা ছোট্ট করে হলেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ছোট করে হলেও আমি প্রত্যেক বছরই পুঁইশাক চাষ করি, কারণ পুঁইশাক উৎপাদনে খরচ কম, পরিশ্রম লাগে কম এবং একবার লাগিয়ে দিলে সারা বছরই আপনি বাজারজাতকরণ করতে পারবেন। অর্থাৎ কোনো সবজি আপনার বারবার লাগানোর যে একটা ঝামেলা থাকে, সেই ঝামেলাটা কিন্তু পুঁইশাকে নেই। বন্ধুরা, চাষাবাদ নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, পুঁইশাক চাষ করার জন্য আপনারা যে জায়গাটা তৈরি করবেন, সেই জায়গায় কি কি সার দিবেন। পুঁইশাক জৈব সারের ফসল, যদি আপনি পর্যাপ্ত জৈব সার দেন তবে রাসায়নিক সারের মাত্রাটা একটু কম লাগবে। তো মাটি তৈরির সময় আপনারা জৈব সার দিবেন এবং কিছু কিছু বিষয় আছে, যেমন যদি আপনি ডোগাটা লম্বা করতে চান তাহলে আপনি ইউরিয়া সারটা দিবেন। ডোগাটা যদি আপনি মোটা করতে চান দিবেন হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট সারটা দিতে পারেন। আর এই ডোগাটা মোটা এবং মিষ্ট হবে, স্বাদে মিষ্ট হবে, এর জন্য আপনারা মাঝে মধ্যে পটাশ সারটা দিতে পারবেন। যখন আপনার ডোগাগুলো হারভেস্ট করা হয়ে যাবে তখনই আপনি এই সারটা প্রতিবারই এই ডোজটা দিয়েই আপনি কিন্তু পুঁইশাক চাষটা খুব সহজে করতে পারেন। পুঁইশাকে তেমন রোগ বালাই নেই, তবে লাল ফোটা ফোটা এক ধরনের একটা রোগ আছে, সেটা ছত্রাকজনিত সমস্যা কারণে এই রোগটা হয়। এই রোগটা থেকে যদি আপনি আপনার গাছকে সুস্থ রাখতে চান তাহলে ছত্রাকনাশক দিতে হবে। বন্ধুরা, গোড়ায়ও ছত্রাক দিবেন, গাছের পাতাও ছত্রাক দিলে এই রোগ থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্ত পাবেন। যেহেতু মাচায় পুঁইশাক চাষ করবেন আপনি, সেহেতু মাচাটা চেষ্টা করবেন যে টেকসই মাচা তৈরি করার। আমার এখানে 3 বছর যাবত এই একই মাচায় পুঁইশাক চাষ করছি। দেখেন, বাঁশ এবং জাল এবং এই যে আপনার তার এবং দড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে আপনারা মাচাগুলো তৈরি করবেন। এবং যেখানে পুঁইশাক চাষ করবেন টেকসই মাচাটা আপনাকে এমন ভাবে দিতে হবে যাতে 5-6 বছর পর্যন্ত সেই মাচাটা সুন্দর থাকে। তো বন্ধুরা, পুঁইশাক চাষ নিয়ে ছিল ছোট্ট একটা ভিডিও। তো বিষয় হচ্ছে, আপনি যদি পুঁইশাক চাষ করতে চান বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বছরের শুরুতে, আপনি এখন কিন্তু পুঁইশাক চাষ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।